হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মারিয়াম ডেতে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, তবে আজকের কোনো রান্নার রেসিপি নয়, আজকে হচ্ছে ঘোরাফেরার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি যেখানে গিয়েছিলাম ভাবলাম নিজে একা একা কেন ঘুরবো, আপনাদের সাথেও শেয়ার করি। বাসা থেকে বেরিয়েছিলাম, মনে মনে ভাবলাম আজকে বসুন্ধরা সিটিতে যাব, শপিং মলে কিছু শপিং করব। বাসা থেকে বেরিয়ে দেখি যে আজকে বসুন্ধরা শপিং মল বন্ধ, তাই ওইখান থেকে খুব কাছাকাছি এমন কোন জায়গা আছে যেখানে যাওয়া যায়। তো হঠাৎ করে ভেবে পেলাম যে ধানমন্ডি লেক আছে, ওখানে যাওয়া যায়। তো বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম ওইখানে। আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমি দেখলাম কোনো মানুষ নেই, খুব কম মানুষ, হাতে গোনা যাবে এরকম মানুষ। কিন্তু যখন আমি ধানমন্ডির ওইখানে গেলাম, লেকের ওইখানে গেলাম, ওই পার্কটাতে গেলাম, মনে হলো সকল মানুষ, ঢাকা শহরের সকল মানুষ ওইখানেই আছে। মানে এমন মনে হচ্ছিল আমার যেন ওইখানে একটা ঈদ ঈদ তারা উদযাপন করছে, কোনো একটা আমেজ ওইখানে। ওইখানে মানুষের অনেক মানুষ ছিল। আমি তো ভেবেছিলাম আমার বাচ্চাদের হয়তো বা ভালো লাগবে না, ওরা হয়তো বা মনে করবে এখানে কেন নিয়ে এসেছো, বাসায় চলো, চলে যাই, শপিং করবো এটা সেটা। কিন্তু না, আমার মেয়ে তো মহা খুশি। কিন্তু আমার ছেলের খুশি, আমার ছেলের আনন্দ খুব একটাও এক্সপ্লেন করে না, স্বাভাবিক। কিন্তু আমার মেয়ে কোনো কিছু দেখলে, কাউকে দেখলে, মানুষ দেখলে, এত 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 ভিড় দেখলে ওর কাছে ভালো লাগে, ও মনে করে না যেন কি হচ্ছে এখানে। তো যাই হোক, এখানে আবার আমি একজনকে দেখলাম অ্যাপ্রন পরে ঝালমুড়ি বিক্রি করছে, এটা আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। আর আমার মেয়ে দেখলো যে দুইটা মেয়ে শাড়ি পরে বসে আছে, তো ও তো আবার এগুলো দেখলে ভালো লাগে ওর। শাড়ি পরে হঠাৎ করে এখানে কেন বসে আছে? আজকে যেহেতু 13ই ফেব্রুয়ারি, আগামীকাল 14ই ফেব্রুয়ারি, আজকে একটা বিশেষ দিন, অনেকেই এখানে শাড়ি পরে এসেছে। তো আমার মেয়ে মনে মনে মানে আমাকে বলছিল এসে যে আমি ওদের সাথে একটু ছবি তুলবো, কথা বলবো। তো যেমন কথা তেমন কাজ, উনি মাঝখানে গিয়ে বসে পড়েছে, ওনাদের সাথে ছবি তুললো। মেয়ে দুটো মাশাআল্লাহ ভীষণ কিউট ছিল। ওরা হচ্ছে ছায়ানটের স্টুডেন্ট, ওরা ওইখানে নাচ শিখে, আমাকে বলছিল। ওদের সাথে ছবি তুলে সে আর এক মুহূর্ত ওইখানে বসে থাকেনি, আমাকে ওইখানে রেখে সে চলে গেছে তার বাবার সাথে, হাঁটছে, দেখছে, ঘুরছে। আর একটু পরপরই শুধু বাহানা করছিল আমাকে এটা কিনে দাও, ওইটা কিনে দাও, ওইটা কিনে দাও। তো আমি যখন যাচ্ছিলাম প্রথমত দেখলাম যে লেকের অবস্থা খুব একটা ভালো না। আমি এর আগেও একবার গিয়েছিলাম, সেটা অনেক আগে ছিল, তবে অনেক অনেক বছর পর আবার এখানে আমি আসলাম। তো দেখছিলাম যে সবাই শাড়ি পরে ঘুরছে, তারপর কেউ ফুল নিচ্ছে, মানে যে যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে, খুব আনন্দের একটা ব্যাপার ছিল। আজকে হয়তো বা শুক্রবার ছিল, এই জন্য হয়তো বা ভিড়টা আরও বেশি ছিল, কারণ ওইখানে শুক্রবার ছুটির দিন ছিল। তারপরে ভোটাভুটির একটা ব্যাপার ছিল, সেই ব্যাপারেও একটা ছুটি ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে ছুটির আমেজটাই ছিল আর কি। তো বিকেলবেলা সবাই যেহেতু ঘুরছে, বেড়াচ্ছে, তো অনেকে আবার খেলা করতেও এসেছিল, হয়তো বা আশেপাশে কারো বাসা হয়তো বা আছে, খেলা করতে এসেছিল বাচ্চাদেরকে নিয়ে। ছুটির দিন বাবা মা বাচ্চাদেরকে সময় দিচ্ছে, এটা ভীষণ ভালো একটা ব্যাপার। পরিবারের সাথে সময় কাটানো, এর থেকে আমার মনে হয় না যে বড় কোনো ব্যাপার হতে পারে। মানুষ বলে জান্নাত কোথায় আছে, জান্নাত পরিবারের সাথে যখন সময় কাটানো হয়, বাচ্চাদেরকে সময় দেওয়া হয়, মা বাবাকে সময় দেওয়া হয়, এটা শান্তির একটা ব্যাপার হয়, সেটাই জান্নাত ফিল হয় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করছে। তো এরপরে মনে মনে ভাবলাম যে এটা এটা না আমার কাছে অনেক বছর পরে আমি এই খাবারটা দেখলাম। তো আমার মেয়েকে বলছিলাম এটা খুব টেস্টি একটা খাবার, চিড়া ভাজার সাথে নারিকেল এবং গুড় আর চিনি মিক্স করে খাবারটা দেয়। তো আমরা দুজনে মিলে খাবারটা খাচ্ছিলাম, একটু সামনে গেলাম, এরপরে বলছিল যে বোটিং করবে কি না। বললাম যে আমি তো পানি ভীষণ ভয় পাই, তো আমি বোটে উঠবো না। কিন্তু আমার একটা ব্যাপার খুব ভালো লাগছিল, মেয়েরা শাড়ি পরে আছে আর ছেলেরা ছবি তুলে দিচ্ছে, এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তো আমিও একটু দেখলাম। আমার কাছে হঠাৎ করে একবার মনে হচ্ছিলো আমি শাড়ি পরে গেলে হয়তো বা ভালো হতো। আবার ভাবলাম যে আমি তো ওরকম মন মানসিকতা নিয়ে আসিনি যে আমি
ধানমন্ডিতে যাব অথবা এরকম একটা পরিবেশ পরিস্থিতি দেখবো ঢাকা শহরে ভোটের দ্বিতীয় দিন, এটা তো হতেই পারে না। যাই হোক, দেখেছি। এরপরে রেস্টুরেন্টে ঢুকে গেলাম, বাচ্চাদের ক্ষুধা লেগেছে, ওরা কিছু খাবে ভাব বলল। আসলে একটা জিনিস দেখলাম যে কারো কোনো কিছুই আসে যায় না, মানুষ যে যার মতো করে বিন্দাস আনন্দ করছে, ঘুরছে, বেড়াচ্ছে, কে আসলো কে গেল কিচ্ছু আসে যায় না কারো। তো এখানে আমার মেয়েটা খুব টায়ার্ড হয়ে গেছে, ও এখন খাবে, বারবার শুধু বলছিল আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। আমি বলছিলাম হ্যাঁ আইসক্রিম তোমাকে আমি কি করে দেই, তুমি তো রাত্রে ভীষণ ঠান্ডা লেগে যাবে। তো কে শুনে কার কথা, তাদেরকে মেয়ে খাবে স্ট্রবেরি, ছেলে খাবে ম্যাঙ্গো ভ্যানিলা একসাথে মিক্স করে, এই তো তাদেরকে আইসক্রিম কিনে দেওয়া হলো। এরপরে তারা খাওয়া শেষ করে এখন রওনা দিলাম, বাইরে বেরিয়ে যাব। কিছুক্ষণ পর পর মেয়ে যা দেখছে সেটাই চাচ্ছে। আমি আমার ছেলেকেও এর আগে অনেকবার নিয়ে ঘুরেছি, এখানে সেখানে গেছি, ও কখনো এরকম বায়না ধরে না যে ও এটা দেখেছে এটা চাচ্ছে ওইটা চাচ্ছে। কিছু কিনে দিলে ইটস ওকে, দিল না দিলে নেই, কিন্তু মেয়ের বাহানার কোনো শেষ নেই। ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।